বলি দেখো। যে নদীতে একসময় চলতো পালতোলা নৌকা, সেখানে এখন শুধু ধুধু বালুচর। পানি শূন্যতায় থমকে আছে নৌকা। মানুষের পাশাপাশি নদীতে পার হচ্ছে গরু আর ঘোড়ার গাড়িও। তিস্তা কেবলই এখন নাম, যার বুকে পানির বদলে রয়েছে হাহাকার। এই হাহাকারের জীবন্ত প্রতিচ্ছবি ৭০ বছর বয়সী কদবানু। স্বামী হারিয়েছেন অনেক আগে। তিস্তার রাক্ষসী রূপ ৩ বার তার সাজানো সংসার কেড়ে নিয়েছে। এখন আশ্রয় মিলেছে সরকারি রাস্তার ধারে। আপনার ৩ ভাঙ্গা করতেছি, ভাঙতে মতে বিরক্ত না কিছু। আমার বাড়ি ওই তেতলের সামনে, নদী খুলুক কেন নদীতে, এই যেটি আমার তালান্তে। সদ্য নির্বাচনে প্রার্থীদের মুখে ছিল তিস্তা মহাপরিকল্পনা আর নদী খননের প্রতিশ্রুতি। প্রতিবারই ভোটের আগে এমন আশ্বাস দেয়া হয়। প্রতিশ্রুতি পেয়ে ভোট দিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তারা বলছেন আর কোনো কাগজে পরিকল্পনা বা মৌখিক আশ্বাস চান না তারা। এখন নদীর বাঁধ দিবে চাইলে, এখন তো কথা দিয়ে গেছে, ওই জন্য ভোটও দেন। তো এখন দেখি নদীর কি কাজ করে। আবার গেল সরকার এলাকা ইয়ে দেন, এই যেন ভাগ্যে কি করবে না করবে সেই আল্লাহ মাহবুদ জানে। সরকার আসে প্রত্যেকবারে ভোটকে বলে আমরা সরকার এটা কাজ করব, ওটা করব, কেউ কোনো কাজ করে না। নতুন সরকারের কাছে তিস্তা পাড়ের মানুষের একটাই দাবি, নদী খনন আর পরিকল্পিত ব্যবস্থাপনা। আমরা চাই যে এই তিস্তাটা যেভাবে হোক এই সরকার যেন খনন করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমূল পরিবর্তন হবে এই অঞ্চলের। আমরা মার্চের শেষের দিকে আশা করি আমাদের ফ্লো কিছুটা বেড়ে যাবে। তো পানি যখন থাকবে না তখন জীববৈচিত্র্যের কিছুটা ঘাটতি হবে। তবে আমাদের যদি যে বড় ধরনের একটা প্রকল্প তিস্তায় বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে, সেটা বাস্তবায়িত হলে আমাদের জীববৈচিত্র্য একেবারেই আমূল পরিবর্তন হবে। খরা আর বন্যার চক্রাকার দুর্ভোগ থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। নির্বাচনী প্রতিশ্রুতি কেবল ফাইলে বন্দী থাকবে, নাকি খনন যন্ত্রের শব্দে প্রাণ ফিরে পাবে তিস্তা? সেদিকে তাকিয়ে উত্তরের ২ কোটি মানুষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।